আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। মাহে রমজান উপলক্ষে আইএসপি কর্তৃক আয়োজিত দৈনিক প্রশ্নোত্তর অনুষ্ঠানের ৭ম নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ৭ম নম্বর পর্বের মধ্যে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সবার জানা জরুরি। প্রশ্নটি করেছেন মোহাম্মদ ফরিদ মিয়া, যে আমরা কিভাবে কসরের নামাজ আদায় করব এবং কসর নামাজ কখন আদায় করতে হয়। এখন শীতকাল, শীতের মৌসুম চলতেছে। শীতের মৌসুমের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি। অনেকে কক্সবাজার, অনেকে বান্দরবন, রাঙ্গামাটি, বিভিন্ন জায়গায় যে যার পছন্দ মতো জায়গায় আমরা ভ্রমণ করে থাকি। এখন ভ্রমণ করার সময় আমরা অনেকে মুসাফির হয়ে যাই, কিন্তু না জানার কারণে আমরা কসর পড়ি না। তো আমরা কখন কসর নামাজ আদায় করব, কখন আমরা মুসাফির হব, একটু জেনে নিলে ভালো হয়। যে আমরা যদি কোনো জায়গায় 15 দিনের কম থাকার নিয়তে ভ্রমণ করে যাই, যেমন আমি কক্সবাজার গেলাম, 5 দিন থাকবো বা 10 দিন থাকবো এই নিয়তে, বা 14 দিন থাকবো এই নিয়তে গেলাম, 15 দিনের কম, তাহলে আমি মুসাফির হয়ে যাব। তবে জায়গার দূরত্ব হতে হবে 57 মাইল, অর্থাৎ 57 মাইলের বেশি দূরত্বে যদি আমি কোথাও ভ্রমণ করি এবং যদি আমি 15 দিনের কম থাকার নিয়ত করি, তাহলে আমি মুসাফির হয়ে যাব। তখন আমার কসর নামাজ আদায় করতে হবে। কসর নামাজ আদায় করার নিয়ম কি? যেই ওয়াক্তের মধ্যে ফরজ নামাজ 4 রাকাত, যেমন জোহরের ওয়াক্তের মধ্যে ফরজ নামাজ 4 রাকাত, আসরের ওয়াক্তের মধ্যে ফরজ নামাজ 4 রাকাত, তো এশার নামাজের মধ্যে ফরজ নামাজ 4 রাকাত, তারা সবাই 4 রাকাতওয়ালা ফরজের মধ্যে 2 রাকাত করে ফরজ পড়বে। 2 রাকাত করে ফরজ নামাজ পড়লে তাহলে কসর নামাজ আদায় হয়ে যাবে, আর 4 রাকাত করে পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা 57 মাইল বেশি দূরত্বে যদি ভ্রমণ করি এবং সেটা যদি 15 দিনের কম থাকার নিয়ত হয়, 15 দিনের কম থাকার নিয়ত হয়, দূরত্বটা হবে 57 মাইল। যেমন কক্সবাজার ধরেন, কক্সবাজার 57 মাইল হবে। কক্সবাজার গেলেও কেউ যদি 15 দিনের কম থাকার নিয়ত করে, তাহলে তার থেকে কসর নামাজ আদায় করতে হবে। তাই আমরা যদি 57 মাইল থেকে বেশি দূরত্বে যাই, আমরা অবশ্যই কসর নামাজ আদায় করব, কারণ কসর হচ্ছে আল্লাহ তাআলার একটি দেওয়া অফার। তাই আল্লাহর অফার দেওয়াটা এটা গ্রহণ করা বান্দার জন্য আবশ্যক। তাই আমরা যদি 57 মাইল থেকে বেশি দূরত্বে ভ্রমণ করি, তাহলে আমরা অবশ্যই কসর নামাজ আদায় করব। কসর করে, অর্থাৎ ফরজ নামাজগুলা কসর করে পড়ব মুসাফির অবস্থায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।